চুল পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারেন না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারেন না। জিজ্ঞেস করি ছাড়বেন কবে? যুবক, এর চেয়ে ভালোভাবে বোঝানোর সামর্থ্য আমার নাই। তুই যদি বলস একটা কাজ আমি করতে পারি, একটা কাজ আমি করতে পারি, তোর পাগুলো আমার সামনে দে, আমি ওই পাউটি চড়াইয়া সারা রাত বসে বসে কান্দি, তাও তুই গুনাহ ছাইয়া দে। গুনাহ ছাইয়া দে। গুনাহ করলে মালিক নারাজ হয়। আরে গুনাহওয়ালা চোখগুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? এই গুনাহওয়ালা নাপাক কানগুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? এই গুনাহওয়ালা হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? কান্দ, চোখের পানি রে পুঁজি বানাও, চোখের পানি রে পুঁজি বানাও। আর কত জিজ্ঞেস করি, আর কত, আর কত? অনেক তো হয়েছে, এবার মালিকরে একটু টাইম দাও না রে বাপ, দেও না। মালিক কত অপেক্ষায় আছেন, আমার বান্দা আমারে ডাক দিবে, আমি সাড়া দিব। ভুলে যাও অতীত, গুনাহ তো হয়ে গেছে, কার হয় নাই? গুনাহ হয়ে গেছে, কিন্তু হতাশ হওয়ার কিছু নাই। কেন? আমাদের এমন একজন মালিক আছেন যিনি আমাদেরকে অনেক ভালোবাসেন, অনেক ভালোবাসেন। আরে কত ভালোবাসেন, কত ভালোবাসেন তুমি কি দেখো না? কোনোদিন চিন্তা করেছো? আরে আমি আর তুমি দরজা আটকায়া যখন গুনাহ করি, জানলা আটকায়া যখন গুনাহ করি, আরে আমার মালিক কত ভালোবাসেন। ভেতরে গুনাহ চলতেছে আর আমার মালিক ওই অবস্থায় দরজার নিচে দিয়ে একটু ফাঁক পাইছেন, তো ওই ফাঁক দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি মইরা না যাই। ওই মালিকের নাফরমানি আর কতকাল চলবে জিজ্ঞেস করি। তুমি কবে মালিককে টাইম দিবা বলো? আজকের থেকে প্রতিজ্ঞাবদ্ধ হও যে না, অনেক হয়েছে, অনেক হয়েছে।